আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত তৃতীয় শ্রেণীর অধ্যায় ৮-এর ভগ্নাংশের অষ্টম পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় ৮-এর ৮.৪-এর ৪ নম্বরের যোগ অঙ্কগুলো শুরু করার পূর্বে শুরুতে আমরা জেনে নিব যে ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়। আমরা এই নিয়মটি ফলো করব, অর্থাৎ যখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ করব, যোগফলের হর হলো তাদের কি সাধারণ হর এবং লব হবে কি ভগ্নাংশের লবের যোগফল। আমি আবারও বলছি, দেখো, যখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ করব, অর্থাৎ যখন দুটি ভগ্নাংশের হর একই রকম থাকবে, তখন সেক্ষেত্রে আমরা কি করব, তাদের যোগফলের হরটা হবে কি তাদের সাধারণ হর এবং লব হবে কি ভগ্নাংশের লবগুলোর যোগফল। তাহলে এখন দেখো আমরা অনুশীলন করতে চলে আসি। তাহলে দেখো তোমাদের পাঠ্য বইয়ের ৮.৪-এর ৪ নম্বরে এখানে আমরা দেখতে পাচ্ছি যোগ করি লেখা আছে। এখানে ১ থেকে ১২ পর্যন্ত ১২টি যোগ অঙ্ক দেওয়া আছে। এখন আমরা এগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করব। শুরুতেই দেখো ১ নম্বরে দেওয়া আছে ৩/১ যোগ ৩/১, অর্থাৎ ৩/১ হচ্ছে একটি ভগ্নাংশ, তারপরে মাঝখানে আছে যোগ, তারপরে ৩/১ আরেকটি ভগ্নাংশ দেওয়া আছে, অর্থাৎ একটি ভগ্নাংশের সাথে অপর আরেকটি ভগ্নাংশ যোগ করতে বলা হয়েছে। এবং উভয় ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ভগ্নাংশ দুইটার কি হর সমান, এবং যেসব ক্ষেত্রে হর সমান হবে সেক্ষেত্রে কি হবে, এই হরগুলোর লসাগু কি হবে, আমরা এই যে সমান চিহ্ন দিয়ে দেখো, এরপর আমরা একটি দাগ দিয়েছি, দাগ দিয়ে দাগের নিচে আমরা কি লিখবো, এই যে দুইটা হর, এই দুইটার হরের লসাগু লিখবো। অর্থাৎ এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি দুইটি ভগ্নাংশের ক্ষেত্রে হর সমান, সেক্ষেত্রে কি হবে, ভগ্নাংশ দুটির হরগুলোর লসাগু কি হবে, সেই সংখ্যাটি হবে, অর্থাৎ ৩ই হবে। তাহলে দেখো আমরা এখানে ভগ্নাংশের হরগুলো লসাগু, এরপরে সমান চিহ্ন দিয়ে লিখেছি, দাগের নিচে ৩ লিখেছি। তাহলে এক্ষেত্রে যখন আমরা কি বলেছি, যখন ভগ্নাংশের হর একই রকম হবে সেক্ষেত্রে আমরা লবটা কি হবে, তখন আমরা দুটি ভগ্নাংশের লবগুলো আলাদা আলাদা ভাবে যোগ করে দিলে হয়ে যাবে। অর্থাৎ প্রথমে আমরা প্রথম ভগ্নাংশের লব দেখতে পাচ্ছি ১, তারপরে মাঝখানে যেহেতু যোগ চিহ্ন আছে এই জন্য যোগ দিব, তারপর দ্বিতীয় ভগ্নাংশের লব কত ১, তার মানে আমরা লিখবো ১ যোগ ১। তার মানে এখানে আমরা কত পাচ্ছি দেখো, আমরা নিচে ৩ যেটা আছে সেটাই থাকবে, উপরে পাচ্ছি হচ্ছে ১ যোগ ১ মানে হচ্ছে ২। তার মানে এই যে ৩/২ পেলাম, এটা হচ্ছে ভগ্নাংশ দুইটার নির্ণেয় যোগফল। তার মানে আমরা লিখবো যে উত্তর ৩/২। তারপরে দেখো ২ নম্বরে দেওয়া আছে ৪/২ যোগ ৪/২। এখানেও আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে দুটি ভগ্নাংশের হর সমান, অর্থাৎ এখানে দুটি ভগ্নাংশের হর কত ৪। তার মানে এখন আমরা সমান চিহ্ন দিয়ে এরপরের লাইনে আমরা কি করব, একটি দাগ দিব, দাগ দিয়ে এখন আমরা কি করব, এই যে দুটি ভগ্নাংশের হরগুলো লসাগু বের করব। তাহলে এখানে যেহেতু দুটি ভগ্নাংশের হর সমান, তার মানে হরগুলো লসাগু কি হবে, সেই সংখ্যাটি হবে, অর্থাৎ ৪ হবে। তারপর আমরা কি জানি, আমরা জানি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, লবটা কি হবে, এই যে ভগ্নাংশের লবগুলো আমরা কি করব, যোগ করে দিব আলাদা আলাদা ভাবে। অর্থাৎ আমরা লিখবো যে ২ যোগ ২, অর্থাৎ এখানে লবগুলো যোগফল হবে। অর্থাৎ আমরা এখানে কি করলাম, প্রথম ভগ্নাংশের লব লিখলাম, তারপরে যোগ চিহ্ন, মাঝখানে যেহেতু যোগ চিহ্ন আছে এর জন্য যোগ দিলাম, তারপর দ্বিতীয় ভগ্নাংশের লব লিখলাম। তার মানে ২ এর সাথে ২ যোগ করলে কি হবে, ৪ হবে। এজন্য দেখো সমান চিহ্ন দিয়ে এরপরের লাইনে আমরা কি লিখেছি, উপরে লিখেছি ৪ এবং তারপরে নিচে হর যেটা আছে সেটাই থাকবে, অর্থাৎ ৪ই থাকবে। এখন এই যে উপরেও ৪ নিচেও ৪, তার মানে এই যে ৪/৪ মানে কি, ৪/৪ মানে হচ্ছে ১, অর্থাৎ আমরা ৪ দ্বারা ৪কে ভাগ করলে কত পাবো, ৪ একে ৪, অর্থাৎ আমরা ১ পেলাম। তার মানে নির্ণয় যোগফল কত, ১। তারপরে দেখো ৩ নম্বরে দেওয়া আছে ৯/১ যোগ ৯/২। এখানেও আমরা দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশের হর কি সমান। তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে এরপরের লাইনে আমরা একটি দাগ টেনে মাঝ বরাবর তার নিচে লিখবো, দাগের নিচে আমরা কি করব, হরগুলো লসাগু লিখবো। এবং আমরা জানি যে যেসব ক্ষেত্রে কি ভগ্নাংশের হরগুলো একই থাকে, সেক্ষেত্রে ভগ্নাংশের হরগুলোর লসাগু কি হবে, সেই সংখ্যাটি হবে, অর্থাৎ আমরা এখানে কি লিখবো, ৯ লিখবো। তারপর আমরা জানি কি ভগ্নাংশের হর সমান হলে কি হবে, আমরা এখানে লবগুলো যোগ করে দিলেও হয়ে যাবে, অর্থাৎ আমরা লিখবো ১ যোগ ২। তার মানে ২ এর সাথে ১ যোগ করলে হয় কত, ৩। তার মানে আমরা কত পাচ্ছি, ৯/৩। এখন আমরা যদি উপরে নিচে ৩ দ্বারা ভাগ করি, তাহলে উপরে ৩কে ৩ দ্বারা ভাগ করলে কত পাবো, ১, এবং নিচে ৯কে ৩ দ্বারা ভাগ করলে কত পাবো, ৩ ৩ ৯, অর্থাৎ ৩। তার মানে এখানে কত পাচ্ছি, ৩/১। সুতরাং নির্ণয় যোগফল হচ্ছে কত, ৩/১। তারপরে দেখো ৪ নম্বরে দেওয়া আছে ৩/২ যোগ ৩/১। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশ দুইটার হর সমান। তার মানে সমান চিহ্ন দিয়ে এরপরে আমরা কি করব, মাঝ বরাবর একটি
কি করব, দাগ টেনে তার নিচে কি লিখবো, ভগ্নাংশগুলো হরগুলোর লসাগু কি হবে, সেই সংখ্যাটি হবে, অর্থাৎ 3 হবে। তাহলে এখন দেখো আমরা কি করব, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে লবগুলো খালি যোগ করে দিলে হয়ে যাবে। অর্থাৎ আমরা প্রথমে 2 তারপরে যোগ তারপরে 1 লিখবো। অর্থাৎ 2 এর সাথে 1 যোগ করলে হয় কত, 3। তার মানে আমরা কত পাচ্ছি, 3/3। তাহলে এখন 3 দ্বারা 3 কে ভাগ করলে কত পাবো আমরা, 1। তার মানে আমরা নির্ণয় যোগফল কত হবে, 1। তারপরে দেখো 5 নম্বরে দেওয়া আছে 7/5 যোগ 7/1। এখানেও আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশ দুইটির হর সমান, অর্থাৎ হর কত, 7। তাহলে সমান চিহ্ন দিয়ে এর পরের লাইনে আমরা কি করব, সমান চিহ্ন বরাবর মাঝ বরাবর একটি লম্বা দাগ দিব। দাগ দিয়ে এই দাগের নিচে আমরা কি লিখবো, এই যে হরগুলো লসাগু লিখবো। এবং এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে হরগুলো লসাগু কি হবে, সেই সংখ্যাটি হবে, অর্থাৎ 7ই হবে। তাহলে লব কি হবে, লবগুলো আমরা জাস্ট যোগ করে দিলে হয়ে যাবে। অর্থাৎ প্রথমে আছে 5, তারপরে যোগ, এরপরে ভগ্নাংশের লব কত, 1। তার মানে 5 যোগ 1 কত হয়, 6। তার মানে সমান চিহ্ন দিয়ে আমরা উপরে লিখবো 6 এবং নিচে লিখবো 7। তার মানে নির্ণয়ের যোগফল কত, 7/6। তারপরে দেখো 6 নম্বরে দেওয়া আছে 8/2 যোগ 8/5। এখানেও আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশ দুইটার কি, হর সমান। তাহলে এখন আমরা সমান চিহ্ন দিয়ে এখন কি করব, মাঝ বরাবর একটি লম্বা দাগ দিব। দাগ দিয়ে দাগের নিচে আমরা কি করব, ভগ্নাংশের হরগুলো লসাগু বের করব। তাহলে এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশের হরগুলো লসাগু কি হবে, সেই সংখ্যাটি হবে, অর্থাৎ 8 হবে। তারপর আমরা কি করব, সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব, লবগুলো যোগ করে দিব আলাদা আলাদা ভাবে। অর্থাৎ 2 যোগ 5, তাহলে 2 এর সাথে 5 যোগ করলে কত হয়, 7। তার মানে এখানে আমরা নির্ণয় যোগফল কত পাচ্ছি, 8/7। আশা করি তোমরা ভগ্নাংশের যোগ অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, তোমরা বাসায় ভালো বসে খুব ভালোভাবে ভগ্নাংশের যোগগুলো প্র্যাকটিস করবে। যতই প্র্যাকটিস করবে ভগ্নাংশের যোগগুলো তোমরা খুব ভালোভাবে পারবে। কারণ তোমরা এখন যদি ভগ্নাংশের যোগ অঙ্ক খুব ভালোভাবে শিখে যাও, তাহলে পরবর্তী ক্লাসগুলোতেও কিন্তু তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ আছে, তাহলে তোমাদের জন্য কিন্তু আরো ইজি হবে। এই জন্য এখন থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করো, তাহলে আর কোনো সমস্যা হবে না। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।